ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করলে ভিডিও মামলা করা হবে বলে জানিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনে জানানো হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ১৯০ কিলোমিটার বেগে গাড়ি চলাচল করে। প্রতি মাসে ১০০টি গাড়ির এই গতিতে চলার প্রবণতা রয়েছে, তা নিয়ন্ত্রণে আনতেই চালু হচ্ছে ভিডিও মামলা। ৮০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে, তবে ১০০ কিলোমিটার গতিবেগ পার করলেই দেওয়া হবে মামলা। কন্ট্রোল রুম থেকে টোল প্লাজা সহ পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়ে নজরদারির মাধ্যমে মামলা করা হবে। এই অবস্থায় বেপরোয়া গাড়ি চালালে কিংবা একই গাড়ি ৩ বারের বেশি গতিসীমা লঙ্ঘন করলে পরবর্তী সময়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সেগুলোর চলাচল নিষিদ্ধ করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারির পরে তারা ভিডিও কেস শুরু করবে। আমাদের সর্বোচ্চ গতি তো এখন আছে 60, যারা এফডি আসলে আমাদের উপরে, আমরা হলাম এফডির আন্ডারে কাজ করছি। তো এই এফডি কর্তৃপক্ষদেরকে আমরা বলেছি যে 80 হলে ভালো, ওনারা এগ্রি করেছেন যে 80, পুলিশও বলেছেন যে 80।